গরিব থাকা মানে আপনি অলস থাকা। আমরা মনেই করি নামাজ পড়ালো ইবাদত, আর আমি যে ব্যবসা করতেছি, এই যে আপনাদের কি করতে, ধরেন আমার সাথে যারা কাজ করে অনেকের আমার এখান থেকে ফ্যামিলি চলে, তা আমি কি উপকার করতেছি না ভাই? মানে সুন্নত মতো যদি আপনি টয়লেট করেন তাহলেও কি আছে, আরে যদি ওয়াইফের সাথে থাকেন তাও কি সোয়াব আছে, সদগার সোয়াব। আপনি কই আছেন? এই মেন্টালিটি থেকে আমাদের বেরোতে হবে। মুসলিমদের টাকা লাগবে, অনেক টাকা লাগবে, হালালভাবে, আমার জন্য না, দুনিয়ার জন্য, দিনের জন্য অনেক টাকা লাগবে, বুঝেন নাই? এই জন্য এই মেন্টালিটি থেকে আমাদের বেরোতে হবে। এই জন্য এই স্লাইড নিয়ে তো কথা বললাম, এত টাকা দিয়ে কী করবো? আল্লাহ আপনাকে যতটুকু সময় দিছে, মানে নামাজ কালাম যেগুলো, বাকি সময়টা আপনি ফেসবুক ইউটিউবটা গল্প করে গিবত গেয়া দোকানে চা খায় আড্ডা আড্ডা করে সময় কাটাচ্ছেন, ওইটা হিসাব আপনার নিবে, বুঝতে হবে, ঠিক আছে? নিবে, 100% নিবে। আপনার কাজ কি? নামাজ ছাড়া আর কি কাজ? ওই দোকানে বসে আড্ডা দেয়া, অমুকের বাড়ি কী করছে, তমুকের বাড়ি, এই গল্প করা। সো এত টাকা না, অনেক টাকা লাগবে। সামনে আসতেছি আরও আপনাদেরই করব। একদম বেসিক থেকে শুরু করি। রিয়েল এস্টেট বিজনেসটা কি? খুব সহজ ভাষায়, যে ব্যবসায় আপনি জমি, তারপর ফ্ল্যাট, প্রপার্টি, এগুলা কেনা বেচা হয়, কিনেন, বিক্রি করেন, অথবা কাউকে বিক্রি করতে সাহায্য করেন, এই টোটাল প্রসেসটাই হলো